আয়নার মতো ঝকঝকা, দেখতে কত সুন্দর হয়েছে তাই না? আমার কাছে অনেক ভালো লেগেছে, জানি না আপনাদের কাছে দেখতে কেমন লেগেছে। আমি এই পুডিংটা বানানোর জন্য প্রথমে একটা ড্রাগন নিয়েছি। একটা ড্রাগন দিয়ে এত সুন্দর একটা পুডিং বানানো যায়, যদি আপনারা আমার ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এখন আমি ড্রাগনটাকে কেটে নিয়েছি। এর ড্রাগনের মধ্যে অনেক কিন্তু বিচি থাকে, এর জন্য আমি ড্রাগনটাকে হাতে চিপে একদম রসের মতো করে নেব। যাদের বাসা ব্লেন্ডার আছে তারা কিন্তু ব্লেন্ডার দিয়েও করতে পারেন, তবে আমি মনে করেছি যে যাদের বাসায় ব্লেন্ডার নেয় তারা যেন আমার এই রেসিপিটা দেখে যেন সহজভাবে বানাতে পারে। এর জন্য আমি হাতে চিপে তারপরে রসটা আর বিচিটাকে আলাদা করে নেব। এখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়েছি, পানি দিয়ে তারপর একটা ছাঁকনি দিয়ে সুন্দর করে সেঁকে নিব। এখন রসটা আলাদা করব আর বিচিটাকে আলাদা করে নিব। উপরে বিচি তো এর জন্য পড়তেছে না, একটা চামচ দিয়ে খুব সুন্দর করে এরকম চাপ দিলে বিচিটা আলাদা হয়ে যাবে। এখন একটা পাত্রের মধ্যে আমি রসটাকে নিয়েছি আর এটা দিয়েছি আমি কর্নফ্লাওয়ার। আগার আগার পাউডার ছাড়াও যে কর্নফ্লাওয়ার দিয়েও যে এত সুন্দর পুডিং বানানো যায়, আমার এই রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কর্নফ্লাওয়ার দিয়েও যে আপনারা পুডিং বানাতে পারবেন। দেখেন আমি এখানে 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি, 2 চামচ পরিমাণে চিনি দিয়েছি। আর যদি মনে করেন আপনারা যে আরও বেশি মিষ্টি খাবেন তাহলে আরেকটু চিনি দিয়ে নিতে পারেন। আমার কাছে একটু চিনি আমি একটু কমই খাওয়ার চেষ্টা করি, এর জন্য আমি 2 চামচ দিয়েছি। এখন পাত্রটাকে ধরিয়ে দিচ্ছি। যখন এই আপনি কর্নফ্লাওয়ার দিবেন তখন কিন্তু চুলাটাকে অফ করে তারপরে দিবেন, তাহলে সুন্দর হয়ে পাউডারটা এই পুডিংয়ের সাথে মিশে যাবে। এখন আমি সুন্দর করে নেড়েচেড়ে যখন এরকম ঘনত্ব এসেছে তখন কিন্তু আমি নামিয়ে ফেলেছি। একটা বাটির মধ্যে সুন্দর করে সেট করে নিব। এখন আমি আগার পাউডার দিলে সাথে সাথে একদম জমাট বেঁধে যায়, আমি একটুখানি এটা অপেক্ষা করব। দেখেন কত সুন্দর হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে দিয়েছি, তারপর আমি এটা ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। আর 30 মিনিটের মতো আপনি নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তাহলে সুন্দর হয়ে সেট হয়ে যাবে। এখন আমি বের করে নিয়েছি, চতুর্দিক দিয়ে হাত দিয়ে চেপে একটু আমি আলাদা করেছি। দেখেন কত সুন্দর হয়েছে। আর একটু সৌন্দর্য বাড়ানোর জন্য উপরে আমি পাউডার দুধটাকে দিয়েছি, মনে হচ্ছে কোনো তুষার পড়তেছে এরকম লাগতেছে তাই না? এখন আমি নাইফ দিয়ে সুন্দর করে কেটে নিব। যখন এই পুডিংটা কেটেছি আমার কাছে কাটতে এত ভালো লেগেছে, আর নরম জিনিস তো এটা কাটতেও ভালো লাগে। এখন আমি নাইফ দিয়ে কেটে নিব। আর এটা খেতে কি যে বলবো আপনাদেরকে, বলে আমি বোঝাতে পারবো না। আপনারা যদি বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন যে ড্রাগনের পুডিং এত মজা হয়ে থাকে। এখন আমি উঠিয়ে ফেলবো। এটা যদি আরও বেশিক্ষণ যদি আপনি ফ্রিজে রেখে দিতেন তাহলে আরেকটু শক্ত হতো। আমি বেশি না 20-30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এটা কিন্তু দেখেন একদম তুলতুলে, কিন্তু খেতে খুবই মজা হয়েছে। যদি রেসিপি আপনারা পেতে চান তাহলে আমার পেজটাকে ফলো করে দেবেন। আজকে চলে যাব, আবার আসবো নতুন আরেকটা রেসিপি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন।